মানুষের কাছে এই এখানকার বিধায়ক একটি অভিশাপ। এই অভিশাপকে মোচন করবার জন্য আগামী বিধানসভা নির্বাচনে আগামী 23 এপ্রিল পার্থপ্রতিম রায়কে জোড়া ফুল চিহ্নে ভোট সভা কেন্দ্রে পার্থপ্রতিম রায় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই বর্ণাঢ্য মিছিলে কোচবিহার উত্তরে প্রার্থী পার্থপ্রতিম রায়ের সমর্থনে 2 নং ব্লকে মহামিছিল করল তৃণমূল কংগ্রেস। সোমবার বিকেলে রাজারহাট চৌপতি থেকে খাগড়াবাড়ি মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন মিছিলে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার 2 নং ব্লক তৃণমূলের সভাপতি শুভঙ্কর দে সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনে মিছিল কার্যত জনজোয়ারে পরিণত হয়। মিছিল থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেতারা। মিছিলে প্রচুর মানুষ হয়েছে, ভালো সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। জয়ের ব্যাপারে 100% আশাবাদী বলে দাবি করেছেন পার্থপ্রতিম রায়। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার জেলা তৃণমূল ভোট দিয়ে আপনারা নির্বাচিত করুন। আমরা উত্তরবঙ্গ উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এটা ঐতিহাসিক। আমরা খাগড়াবাড়ির মানুষের কাছে অনুরোধ করব, আপনারা আগামী দিনে খাগড়াবাড়ি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের উন্নয়নের সাথে এবং একটি সঠিক প্রশাসনিক ব্যবস্থা কায়েম করতে আমাদের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মাননীয় পার্থপ্রতিম রায়কে আসলে আজকের মিছিল একটা ইঙ্গিত বাহক যে উত্তর বিধানসভার মানুষ এবার জয়ের জন্য আগ্রাসী। তাদের চোখে মুখে জয়ের যে খিদে সেটা স্পষ্ট প্রমাণিত। 23 এপ্রিল সবাই মুখে রয়েছে ঘাসপুর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতাতে, এবং 4ই মে তারা বিজয় মিছিলে অংশগ্রহণ করতে চায়। তার একটা রেপ্লিকা শো আজকে এই মহামিছিলের মধ্য দিয়ে আমরা করলাম। প্রায় 13টি অঞ্চল থেকে 25,000 তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক পায়ে পা মিলিয়েছে। রাস্তার দুপাশে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ আমাদের মিছিলকে সমর্থন দিয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থীর আসলে আজকের মিছিল প্রার্থীকে নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহামিছিলগুলো সংগঠিত হবে। আমাদের পার্টি কর্মীদেরকে একটা বাড়তি অক্সিজেন এই মিছিলগুলো থেকে তারা পাবে। আমি আপনাদেরকে সমস্তটুকু বলতে পারি, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র বিজেপির হাতে আর থাকছে না। আগামী 4 মে ফল ঘোষণায় আপনারা দেখতে পারবেন এই বিধানসভা কেন্দ্রে বিজেপি শহীদ হয়ে গেছে, বিজেপি আর থাকছে না। প্রার্থীকে নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহামিছিলগুলো সংগঠিত হবে। আমাদের পার্টি কর্মীদেরকে একটা বাড়তি অক্সিজেন এই মিছিলগুলো থেকে তারা পাবে। আমি আপনাদেরকে সমস্তটুকু বলতে পারি, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র বিজেপির হাতে আর থাকছে না। আগামী 4 মে ফল ঘোষণায় আপনারা দেখতে পারবেন এই বিধানসভা কেন্দ্রে বিজেপি শহীদ হয়ে গেছে, বিজেপি আর থাকছে না। বন্ধুগণ, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই ঐতিহাসিক বর্ণাঢ্য মিছিল কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র থেকে রাজারহাট থেকে খাগড়াবাড়ি পর্যন্ত। বন্ধুগণ।